লিখিত আকারে প্রজ্ঞাপন না দিলে ফিরব না আমরা বাড়ি। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশি হামলার শিকার হন এই শিক্ষক। পরদিন কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন প্রতিবাদী গান নিয়ে। এবার পারলে সে আগুন নেবা, এবার পারলে সে আগুন নেবা, নয়তো 20% বাড়ি ভাড়া দিয়ে যা। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের শিক্ষকদের সেইভাবে কখনো মূল্যায়ন করা হয় না। শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় এবং সরকার যদি এটা বিবেচনায় না নেয়, তাহলে আমরা মনে করব আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি ওনার যে অভিভাবকত্বের যে জায়গাটা, অভিভাবকত্বের যে যোগ্যতাটা উনি হারিয়েছেন, এবং আমরা হয়তো সর্বশেষ হয়তো আমরা ওনার পদত্যাগের আন্দোলনে আমরা শুরু করতে পারি। দেশের প্রায় 97% প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করে এই শিক্ষকদের উপর। তারা বলছেন, 6 লাখ শিক্ষক যদি ঢাকায় অবস্থান নেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। 24 ঘন্টার মধ্যে সরকার দাবি মেনে না নিলে এই আন্দোলন চাকরি জাতীয়করণের এক দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এখন আমাদের সারা বাংলাদেশে কর্মবিরতি প্রতিষ্ঠানগুলোতে চলছে। আমাদের এই মুহূর্তে বাড়ি ভাড়া আছে আমাদের 1000 টাকা, চিকিৎসা ভাতা আছে 500 টাকা। আর সেই জন্য আমরা বাড়ি ভাড়া চাচ্ছিলাম একটা পার্সেন্টেজে দেওয়া হোক, 20% আমরা দাবি করেছিলাম। যারা সরকারি চাকরি পেয়েছে তারা কিন্তু তাদের যোগ্যতা হয়তো ওরকমভাবে তারা পেয়েছে, আমরা পাইনি, মানে তারা আমাদের যোগ্যতা নাই, আমরা পড়াইতে পারি না। তাহলে বাংলাদেশের সারা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যে 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে যারা শিক্ষিত হচ্ছে, যাদেরকে আমরা গড়ে তুলছি, তারা কি তাহলে ভালো ভালো পর্যায়ে যাচ্ছে না? আমার তো মনে হয় সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করা স্টুডেন্টরাই সবচেয়ে বেশি বিভিন্ন উচ্চপদস্থ স্থানে তাদের জায়গা দখল করে নিয়েছে। আমাদেরকে এক দফার দাবিতে নামাতে বাধ্য করবেন না, এখনো সময় আছে। আমাদের ক্ষুদ্র দাবি 20%, আমাদের ক্ষুদ্র দাবি 1500 টাকা। শিক্ষকদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বলেন, সরকার যৌক্তিক দাবি না মানলে ছাত্ররাও রাজপথে নেমে আসবে। রাষ্ট্র আপনাদের উপর জুলুম করছে, রাষ্ট্র আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না। অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে সারা দেশে বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া সরকার মেনে নিয়েছে, কিন্তু আমার শিক্ষা যে জাতির মেরুদণ্ড, আমার জাতির ভবিষ্যৎ নির্মাতাদের দাবি কেন সরকার মেনে নিবে না? আগামী 24 ঘন্টার মধ্যে আমার এই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয়, শিক্ষকদের সাথে ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দ রাজপথে থাকবে। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ঘোষণার পর বিভিন্ন জেলায় শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন বলে জানান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়া শিক্ষকরা। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।